আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি তাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা তাদের কাছে প্রিয় হয়, তাদের মাতা পিতা, তাদের সন্তান সন্ততি, তাদের আত্মীয় স্বজন, তাদের স্বগোত্রীয় লোকজন, তাদের ভাই বোন, তাদের সম্পদ, তাদের ব্যবসায়ী মাল যেগুলো তারা মন্দা পড়ার আশঙ্কা করে, তাদের বাসস্থান, এইগুলো যদি তাদের কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন, ফাসিক সম্প্রদায়কে আমি পথ প্রদর্শন করি না। তাহলে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সবার উপরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে। এরপরে মুমিন হিসেবে প্রত্যেক মুমিনের মনে তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, যদি কখনো কাফেরের বিরুদ্ধে জিহাদ করার প্রয়োজন হয়, সর্বাগ্যে আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে আল্লাহ তাআলার ভালোবাসা, তারপরে রাসূলের ভালোবাসা, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই তিনটা সর্বাগ্যে রাখতে হবে। এরপরে অন্য কিছুকে ভালোবাসতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। উক্ত আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীতে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহকে তো আমরা ভালোবাসি, কারণ আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের সব কিছুর ব্যবস্থা করেছেন। জীবনে চলার জন্য যত কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করেছেন। পৃথিবীতে আপনি আমি যখন এসেছিলাম, আপনার আমার কিছু করার যোগ্যতা ছিল না। আল্লাহ তাআলা মার পেট থেকে আমাদেরকে বের করে এনেছেন, মার মধ্যে দরদ দিয়ে দিয়েছেন, মা ওই সন্তানকে লালন পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে দেখাশোনা করেছেন, সব কিছু ট্যাকেল দিয়ে সন্তানের জন্য সব কিছুর ব্যবস্থাপনা করেছেন। এই সিস্টেম কে জারি করেছেন? জোরে বলেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলাকে তো আমরা ভালোবাসবো। এখন প্রশ্ন হলো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে কেন? এই প্রশ্নের জবাবে আমি সংক্ষিপ্ত একটা উত্তর দিব। একজন মানুষ আরেকজন মানুষকে
ভালোবাসে সাধারণত চারটি কারণে। কয়টি কারণে ছড়া ভাই বলেন, জোরে বলেন, কয়টা কারণে? চারটি কারণে। এক নম্বর হলো জামাল, দুই নম্বর হলো কামাল, তিন নম্বর হলো খুলক, চার নম্বর হলো নওয়াল। এই চারটি কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। আমরা যদি লক্ষ্য করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এই চারটা গুণ পরিপূর্ণভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর বিষয় আসেন জামাল। আল্লাহর নবীর সৌন্দর্য এক নম্বর কি? জামাল। আল্লাহর নবীর সৌন্দর্য কি পরিমাণ ছিল? সাধারণত আপনারা দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যতা দেখে। কথা বলেন ঠিক কিনা? যুবক যারা আছে এলাকার মধ্যে চয়েস করে কোন মেয়েটা সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দর, ওই মেয়েটার পিছনে লাগে। কথা বলেন ঠিক কিনা? সব যুবকরা ওই বাড়ির আশপাশ দিয়ে খালি ঘোরাফেরা করে। তাদের মতলব হলো এই মেয়েটা সুন্দর, দেখতে সুন্দর, তাকে আমার চয়েসে আনতে হবে, তাকে আমার হাতে আনতে হবে। তাকে যদি আমি হাতে আনি তাহলে আসমানের চাঁদ পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ স্বাভাবিকভাবে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যতা দেখে। কথা বলেন ঠিক কিনা? বিবাহ করতে গেলে মানুষ কি দেখে? সৌন্দর্য দেখে কি দেখে না? কালো যেটা আছে ওইটার কি প্রথমেই নিয়ে আসে? জোরে বলেন। আপনার কথা না বললে আমি কথা বলতে পারবো না, একটু উত্তর দিতে হবে। আপনাদের এলাকারই সন্তান আমি, কিন্তু তারপরও আমার সাথে একটু কথা বলতে পারবেন তো সবাই? তো পাত্রী দেখতে গেলে সর্বপ্রথম চয়েস করে সুন্দরী। এখন বয়সে ঠিক থাকুক বা না থাকুক, ইটালি গেছে, টাকার গরম, টাকা আছে। আমাদের মাদারী বলে মানুষ ইটালি থাকে, তো টাকার গরম। এখন দেখা যায় যে ও চয়েস করে এরকম মেয়েকে, ওর বয়স হয়েছে 30, ও চয়েস করে 15 বছর, 14 বছর, 13 বছরের মেয়েকে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সে সুন্দর, তাকে দেখতে সুন্দর লাগে, এজন্য তাকে ভালোবাসে, তার পাশ দিয়ে ঘোরাফেরা করে। তো আল্লাহর নবী কি পরিমাণ সুন্দর ছিলেন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনাদেরকে শোনাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। কয় তোমাদের সূর্যটা উদিত হয় প্রত্যেকদিন সকাল বেলা ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয় না, বরং গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন থাকে এশারের পরে অন্ধকারের সময় আমার সূর্যটা উদিত হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মাহবুব, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছেন যে দিনের বেলা তো একটা সূর্য ওঠে, ওই সূর্যের আলোতে মানুষ জীবিকা উপার্জন করে, হাঁটাচলা করে, ঘোরাফেরা করে, মানুষ সব কিছু দেখতে পারে। কয় আমার একটা সূর্য আছে, যখন রাত্রি বেলা এশারের নামাজের পরে আমার কামরায় আসে, আমি আয়েশা সুই দিয়ে আমি বিভিন্ন কিছু বুনতে থাকি। তো অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে আমার হাত থেকে ওই সুইটা মাটির মধ্যে পড়ে যায়। কই ওই সময় তো এরকম টাইলস করা ঘর ছিল না। কথা বলেন ঠিক কিনা? মাটির ঘর ছিল, আমি খুঁজে পেতাম না। এরকম লাইটিং ব্যবস্থাও ছিল না, উন্নত মানের লাইটের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার প্রিয় মাহবুব যখন ঘরের মধ্যে আসতেন, আমি আয়েশা ওই সুইত খুঁজাই পাইতাম, সুয়ের যে ছিদ্র আছে ওই ছিদ্রের মধ্যে আমি সুতাও ভরতে পারতাম। আল্লাহু আকবার! কি পরিমাণ সুন্দর ছিলেন! আল্লাহু আকবার! বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার একটা বিখ্যাত কিতাব গুলিস্তা, শেরের কিতাব, এই কিতাবের মধ্যে তিনি একটা শের উল্লেখ করেন। এই শেরের মাধ্যমে তিনি বর্ণনা করেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছেন। তাদের কাছে বিভিন্ন ধরনের মুজিজা ছিল, কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, এমন নবী আল্লাহ তাআলা তার মধ্যে সবগুলো মুজিজা দান করেছিলেন। আল্লাহু আকবার! শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুসনে ইউসুফ ইয়াদে বাইদা দামে ঈসা দারি, হুসনে ইউসুফ ইয়াদে বাইদা দামে ঈসা দারি, আছে খুবা হামাদারন তু এক জাদারি, আছে খুবা হামাদারন তু এক জাদারি। আল্লাহু আকবার! এই তো শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বিশিষ্ট একজন ফেরেশতা, তার নাম হলো জিবরাইল। তার নাম কি বলেন তো? জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছেন। যেই ফেরেশতা তার নাম কি? জিবরাইল। হেভিওয়েট ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কলাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফামা রাআইতু আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি পুরো পৃথিবী ভ্রমণ করেছি। পৃথিবীর বুকে যত সুন্দর মানুষ আছে, সমস্ত সুন্দর মানুষগুলোকে আমি দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর দৃষ্টিনন্দন, ভদ্র সভ্য এরকম কোন যুবক আমি পৃথিবীর বুকে দেখি নাই। আল্লাহু আকবার! এই জিবরাইলের কথার পরে আর কোনো কথা থাকে? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবেন আপনারা। তো আমাদের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুন্দর ছিলেন, দাড়িওয়ালা ছিলেন নাকি দাড়ি সারা ছিলেন? জোরে বলেন তো, আরেকটু জোরে কন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, দাড়ি এটা পুরুষের সৌন্দর্য, এটা নবীদের সুন্নাহ, দায়েমান সুন্নাহ। এই দাড়িতে যে খুল লাগাইবে, আল্লাহর নবী বলেন, সে আমার বুকের মধ্যে খুল লাগাইল। নাউযুবিল্লাহি মিন যালিক। মোহতারাম হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন দাড়ি সহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখন থেকে পুরুষের সৌন্দর্য দাড়ি, মহিলাদের সৌন্দর্য হলো চুল। এখন আমরা পুরুষ, আমরা যদি দাড়ি না রাখি, তাহলে আমার সাদৃশ্যতা কার সাথে হলো বলেন তো? মহিলাদের সাথে। এজন্য আজ থেকে এই মাহফিল থেকে, মাহফিলের ফায়দা আছে, যদি কেউ এই মাহফিলকে ভালোভাবে নিতে চায় এটার মধ্যে ফায়দা আছে। কেউ যদি বলে যে মাহফিলের মধ্যে ফায়দা নাই, এটা ভুল কথা। ওয়াজের ময়দানে অবশ্যই ফায়দা আছে। আজকে যদি আমার কথার দ্বারা একটা মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, আমি ওই আল্লাহ তাআলা হইতে পারে এই উসিলায় আমাকে কাল কিয়ামতের ময়দানে মাহশরে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে কে কে দাড়ি রাখবেন, একটু দুইটা হাত উঠে আল্লাহ তাআলাকে দেখান। আলহামদুলিল্লাহ, সবারই দাড়ি আছে মোটামুটি, কিছু মানুষের দাড়ি নাই। যারা হাত উঠাইলেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। তার জন্য দাড়ি রাখতে পারে। মোহতারাম হাজরিন, তাহলে যেই কথাটা বলতেছিলাম যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চারটি কারণে, এর মধ্যে এক নম্বর হলো জামাল। যেই জামাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে ছিলেন। আপনারা দেখছেন না, তিনটা দৃষ্টান্ত পেশ করলাম। এরপরে দুই নম্বর, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কামাল। দুই নম্বর একটা বিষয় হলো
কামালের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে একজন মানুষ আর একজনকে ভালোবাসে, একজন মানুষকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে 2 নম্বর হলো কামাল। কামাল আবার 2 ভাবে বিভক্ত। 1 নম্বর হলো ইলমে কামাল, আমলে কামাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কি পরিমাণ ছিল? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ তাআলা আমাকে পুরা পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এখন এখানে একটা প্রশ্ন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের শিক্ষক। শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা দরকার আছে না নাই? জোরে বলেন। একজন শিক্ষকের মধ্যে যদি যোগ্যতা না থাকে তাহলে কি সে পড়াইতে পারবে? পড়াইতে পারবে। আবার যিনি শিক্ষক হবে তার জন্য কি হওয়া লাগে বলেন তো? ছাত্র হওয়া লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, আমি হলাম আর আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে আমি হলাম তোমাদের শিক্ষক আর আমার শিক্ষক হলো আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার আল্লাহ আমাকে প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, নবী আপনি যে শিক্ষক হিসেবে প্রেরণ হয়েছেন, আপনি যে শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে আসছেন, আপনার মধ্যে শিক্ষকতার কি যোগ্যতা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে আমার পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইলম আছে, যত জ্ঞানী মানুষ আছে, তাদেরকে যেই পরিমাণ জ্ঞান দান করা হয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পরিমাণ জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? এই নবীর উম্মত আমরা তো বুঝি না কিরকম নবী আমরা পেয়েছি। যেই নবী এরকম হেভি ওয়েট, আল্লাহ তাআলা তার মধ্যে সবকিছুর সমন্বয় ঘটিয়েছেন। তাহলে একটা গেল ইলমে কামাল, আরেকটা হলো আমলে কামাল। আল্লাহর নবীর আমল কি পরিমাণ ছিল? আল্লাহর নবী কি পরিমাণ আমল করছেন, যার পূর্বের এবং সামনের সকল গুনাহ মাফ। সেই নবীজি প্রত্যেকদিন রাত্রে বেলা নামাজে এরকম ভাবে দাঁড়াইতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক করে যেতেন, সিজদায় যাইতেন তো সিজদা থেকে ওঠে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আমি মনে করেছি আমার হাবিব আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো আমি এটাকে টেস্ট করার জন্য যে নবীজি বেঁচে আছেন নাকি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এটা দেখার জন্য আল্লাহর নবীকে একটু টাচ করলাম। একটু টাচ করার পরে দেখি আল্লাহর নবী একটু নড়ে। তো বুঝতে পারলাম যে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নেয় নাই, বরং আল্লাহর প্রেমে এরকম ভাবে সিজদায় পড়ে রয়েছে যে আল্লাহ তাআলার প্রেমে সে আর উঠতেই পারে না। সুবহানাল্লাহ। নবীর আমল যখন এই পরিমাণ, আমলে কোনো ঘাটতি নাই, আমল আরো বেশি। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনার আর আমল করা লাগবে না, আপনি ঘুমান। রাতের কিছু অংশ আপনি আমল করেন আর কিছু অংশ আপনি রেস্ট নেন, ঘুমান। আমল কি পরিমাণ ছিল? তাহলে আমরা দেখলাম কামাল, ইলমি কামাল, আমলি কামাল কিরকম ছিল। 3 নম্বর হলো খুলুক, চরিত্র। আল্লাহর নবীর চরিত্র কি পরিমাণ ছিল, কিরকম চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির চরিত্র কি, আখলাক কি, খুলুক কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু ফিল কুরআন। আল্লাহু আকবার। নবীজির আখলাক হলো গোটা কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর আখলাক চরিত্র এত সুন্দর ছিল। লাইনাল কলব, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। কিরকম কোমল হৃদয়ের অধিকারী ছিলেন? ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে একজন গ্রাম্য সাহাবী আসছে উকাজ নামক বাজারে। গ্রাম্য সাহাবী, সরল সোজা সাহাবী। আয়েশা দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে। নবীজির গলার মধ্যে একটা রুমাল, একটা চাদর পেঁচানো। ওই সাহাবী এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর ধরে এত জোরে টান দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকের কিছু চামড়া উঠে গেল। আমরা হলে কি করতাম বলেন তো? সাথে সাথে একবারে কষায় একটা লাগাই দিতাম না? কদিন আগে আমার কালিকাপুরে শুনলাম, সামান্য একটু বিষয় নিয়ে বেচারা এরকম ভাবে কোপাইছে, পাওটাকে একবারে ক্ষতবিক্ষত করে ফেলছে। আমাদের চরিত্র হলো এগুলো। কিন্তু আমরা যার উম্মত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি পরিমাণ সুন্দর ছিল! আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবী বলেন, ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবাসসিমান। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে আমার দিকে তাকালেন। আল্লাহু আকবার। নবীর আখলাক। একজন মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তো সাক্ষাৎ করার সময় হাসি মুখে সাক্ষাৎ করা, এটা সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে যখন তোমার মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পরে তুমি যদি হাসি মুখে কথা বলো, হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করো, তাহলে তোমাকে সৎকার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আখলাক এরকম ছিল। গাড়ে শুধু ব্যথাই পান নাই, বরং চামড়া উঠে গেছে। আল্লাহর নবী তার দিকে তাকিয়েছেন, নবীর মুখে হাসি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখি নাই। নবীজি ঘরে ঢুকছেন, তার চেহারাটা ফিকাশে হয়ে রয়েছে, এরকম আমি কখনো দেখি নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ব্যস্ততা থাকতো, যা থাকতো, যখন আমার নিকট আসতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে মুস্কি হাসি থাকতো। সুবহানাল্লাহ। দাইমান মুতাবাসসিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাস্যোজ্জ্বল ছিল, হাসি মুখে কথা বলতেন মানুষের সাথে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা যখন কাজ করে আসি, স্ত্রীকে বলে পানি নিয়ে আসো, পানি আনতে দেরি হইলে আমাদের মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাসি মুখে তো আমরা কথাই বলি না স্ত্রীদের সাথে, বরং যত যা আছে বাহিরে একরকম, ঘরের মধ্যে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই আখলাকগুলো অর্জন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ সবাই? তাহলে কয়টা গেল বলেন তো? 3টা। 1 নম্বর কি? জামাল। 2 নম্বর কামাল। 3 নম্বর কুল। 4 নম্বর নওয়াল, দানশীলতা, বদন্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ছিল? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতুল লিল আলামিন বলেন, কানা আজওয়াদান নাসু কারিহিম মুরসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দান সদকা করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক, তার দানশীলতা এই পরিমাণ ছিল, কানা আজওয়াদুন নাস কারিহিম মুরসালা, যে প্রবাহিত বাতাসের ন্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। আল্লাহু আকবার। অর্থাৎ অধিক পরিমাণে দান সদকা করতেন। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4টা কারণে। 1 নম্বর হলো সৌন্দর্যের কারণে, 2 নম্বর হলো যোগ্যতার কারণে, 3 নম্বর হলো খুলুক চরিত্রের কারণে, 4 নম্বর হলো দানের কারণে। কথা বলেন ঠিক কিনা? সবগুলোই আমরা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন এই নবীকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কি পরিমাণ ভালোবেসেছেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তান সন্ততির চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন, সব কিছুর চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবের মধ্যে বর্ণনা আসে, হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়, একটি সন্ধি হয়, যেই সন্ধির নাম হলো হুদাইবিয়ার সন্ধি। আপনারা জানেন না হুদাইবিয়ার সন্ধি নাম শুনছেন? সবাই শুনছেন? এই হুদাইবিয়া সন্ধি যখন হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কার কাফেরদের থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন। তো তাদের মধ্যে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। এই উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কুরাইশদের নিকট গেলেন, তখন তিনি কুরাইশদের সামনে বর্ণনা করতেছেন। তিনি কুরাইশদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার কুরাইশ ভাই, হে আমার কুরাইশের ভাই সকল, তোমরা শোনো, আমি দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে আমি গমন করেছি। পারস্য সম্রাট, রোম সম্রাট, আবিসিনিয়া সম্রাট সহ বহু বড় বড় রাজার দরবারে আমি গিয়েছি, তাদের দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যা দেখেছি পৃথিবীর কোন রাজ দরবারে এটা দেখি নাই। সুবহানাল্লাহ। কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই পরিমাণ ভালোবাসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে থুতু ফেলে তখন তার সাহাবারা ওই থুতুটা হাতের মধ্যে নিয়ে তাদের চেহারা এবং শরীরের মধ্যে মালিশ করে। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে, ওযুর এক ফোঁটা পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দেয়, কার আগে কে নিবে, এরকম ভাবে প্রতিযোগিতা শুরু করে। মনে হয় তাদের মাঝে লড়াই লেগে গেছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে, ওযুর এক এক ফোঁটা পানি নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যায়। এখানেই শেষ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নির্দেশ করে তখন সর্বাগ্যে কে পালন করবে এটার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা উচ্চ স্বরে কথা বলে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে চোখ রেখে তারা কথা বলে না। আল্লাহু আকবার। তারা কি পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছেন। উহুদের ময়দানে যখন মুসলমানদের বিপর্যয় ঘটে, যুদ্ধ করতে করতে, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শিরস্থানের দুটি করা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ঢুকে যায়। এটা খোলার জন্য একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিকে দৌড়ে আসলেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ও ভাই আবু বকর, তুমি তো অনেক সৌভাগ্য অর্জন করেছো, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি হিজরত করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী তুমি। এ ভাই, এই সুযোগ আমি হাতছাড়া হতে দিব না। হযরত ওই সাহাবী সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরস্থানের কড়া খোলার জন্য কামড়িয়ে দাঁত দিয়ে এত জোরে কামড় দিলেন, শিরস্থানের কড়াটা বের হয়ে আসলো। সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একটি দাঁত শহীদ হয়ে গেল।
এইদিকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কোনো ভ্রুক্ষেপ করলেন না। শিরস্ত্রাণের দ্বিতীয়টি খোলার জন্য হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁত দিয়ে কামড় দিলেন। এত জোরে কামড় দিলেন, কামড়ের চোটে ওই শিরস্ত্রাণের কড়াটা বের হয়ে আসলো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। এই দৃশ্য যখন দেখলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দৃশ্য দেখার পরে তিনি ছুটে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলো তিনি পরিষ্কার করলেন, জিহ্বা দ্বারা চেটে চেটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পরিষ্কার করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, হযরত মালিক বিন সিনান এটা কি করতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক সে খেয়ে ফেলছে। তো আল্লাহর নবী সাথে সাথে ঘোষণা করে দিলেন, লাং তামাসসাকান নার। আল্লাহু আকবার। হে মালিক বিন সিনান, শুনে রাখো, তোমার পেটের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবেশ করেছে। হে মালিক বিন সিনান, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এই উহুদের যুদ্ধের সময় সাহাবায়ে কিরাম কি রকম ভাবে নবীজির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। শুধু পুরুষ সাহাবীরাই নয়, বরং মহিলা সাহাবীরা যখন উহুদের ময়দানে মুসলমানদের বিপর্যয় ঘটে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। এইদিকে ইবলিস শয়তান সে প্রচার করে দিয়েছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে। এই সংবাদ যখন মদিনার আনসারী সাহাবীরা শুনলেন, মদিনার নারী সাহাবীরা যখন এই কথা শুনলেন, তারা পাগলের মতো দৌড়াইতে লাগলেন। একজন আনসারী সাহাবী এরকম ভাবে দৌড় দিলেন, মহিলা সাহাবা এরকম ভাবে দৌড় দিলেন। তিনি দৌড়িয়ে যাইতেছেন। সাহাবায়ে কেরামদের সাথে যখন সাক্ষাৎ হলো, সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা, তুমি এত জোরে জোরে দৌড়াও কেন? কই যাও, তুমি কোথায় যাও? মহিলা সাহাবা বলেন, হে সাহাবীরা রে, আমি উহুদের ময়দানে যাই। কই উহুদে যাইয়া তোমার কোনো লাভ নাই। তোমার আব্বা যে উহুদের ময়দানে এসেছিল সে শহীদ হয়ে গেছে। মহিলা এখন আরো পাগলের মতো দৌড়ায়, চোখের পানি ফেলতে ফেলতে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও মহিলা কই যাও? কই উহুদে যাই। কয় কি জন্য যাও? কয় যে কোনো লাভ নাই, তোমার ভাই যে যুদ্ধের ময়দানে এসেছিল সে শহীদ হয়ে গেছে। মহিলা এখন আরো পাগলির মতো দৌড়ায়, দৌড়াইতে যাইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও মহিলা কই যাও? মহিলা বলে, উহুদে যাই। কয় যে লাভ নাই, তোমার যে আদরের সন্তান ছিল ওই সন্তান এসেছিল যুদ্ধের ময়দানে, সে শহীদ হয়ে গেছে। মহিলা এখন আরো পাগলের মতো দৌড়ায়। এরপরে মহিলাকে সংবাদ দেওয়া হয়, ও মহিলা, পাগলের মতো দৌড়িয়ে তোমার কোনো লাভ নাই, কই যাও? কয় উহুদের ময়দানে যাই। কয় যে লাভ নাই, তোমার স্বামী যে উহুদের ময়দানে এসেছিল সে শহীদ হয়ে গেছে। মহিলা এবং সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আমি সংবাদ পেয়েছি আমার বাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে। আমি সংবাদ পেয়েছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি সংবাদ পেয়েছি আমার সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। কে শহীদ হলো এটা দেখার আমার সময় নাই, বরং তুমি আমাকে সংবাদ দাও আমার দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে কিনা। আল্লাহু আকবার। কি পরিমাণে আশিক রাসূল ছিলেন তারা। বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, এইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, বরং তার লক্ষ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে গর্তের মধ্যে আছেন। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, হে মুসলমান ভাইরা, আমার সাথে মক্কার কাফেরদের সাথে অনেক সম্পর্ক। এটা তো মুনাফিক,
উপর দিয়ে ইসলাম দেখায়, ভিতরে তার মুনাফিকি। অনেক মুসল্লি এইরকম আছে, উপর দিয়ে ইমাম সাহেবরে খুব ভালোবাসে, কিন্তু ভিতর দিকে সেই সবচেয়ে বেশি বাস দেয়। কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? এরকম অনেক বন্ধু বান্ধব আছে, উপর দিয়ে অনেক ভালো দেখায়, কিন্তু ভিতরে তার মধ্যে একটু ভালোবাসাও নাই। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে একবারে মাইরা দেয়। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, সে মুসলমানদেরকে ডাক দিয়া কয় আসো আমার সাথে, আসো, মক্কার কাফেরদের সাথে আমার সম্পর্ক ভালো। দিনের নবী মুহাম্মদ সে তো মারা গেছে, এখন আর তোমরা ইসলাম পালন করে করবা কি? তোমাদের ইসলাম পালন করার দরকার নাই, তোমরা আমার সাথে লও, মক্কার কাফেরদের সাথে যা হয়েছে আমি মিটমাট করে দিব। মক্কার কাফেরদের সাথে আমরা সম্পর্ক করি। আল্লাহ তাআলা সহ্য হয় না, আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এ দুনিয়াবাসী শোনো, মুহাম্মদ সে তো একজন রসুল মাত্র, তার পূর্বেও অনেক নবী রাসূলগণ এসেছিলেন, তারা দুনিয়ার মাঝে নাই, তারা ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুহাম্মদও চিরদিন থাকবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে কি তোমরা ইসলামকে ছেড়ে দিবে? ইসলামকে ছেড়ে তোমরা অন্য ধর্ম গ্রহণ করবে? সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসলো। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হয়ে গর্তের মধ্যে পড়ে আছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির এই অবস্থা, উপরে উঠবেন, পাথরের উপর উঠবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা শুয়ে পড়ছি, আপনি আমার ঘাড়ের উপর উঠে আপনি পাহাড়ের উপর উঠে যাবেন, পাথরের উপর উঠে যাবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন। উপরে বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা পেরেশান হয়ো না, তোমরা বিশৃঙ্খল হয়ো না, বরং তোমরা সকলেই আমার কাছে একত্রিত হও। সাহাবায়ে কেরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কন, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপর অনেক আয়াত নাজিল করেছেন, এগুলো আমি পরে তোমাদের নিকট বর্ণনা করব। এর আগে আবু তালহা আমার প্রতি যেই মুহাব্বতের নিদর্শন দেখিয়েছে, আউজাবাত তালহা, হে আল্লাহ, আমার আল্লাহ আবু তালহার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা তৈরি জান্নাতকে তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আশিক রাসূল। সাহাবায়ে কেরাম এরকম ভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন। এখন আমাদের কি ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার দান করবেন। আল্লাহর রাসূলকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ তাআলা এক নম্বর আমাদেরকে ভালোবাসবেন, দুই নম্বর আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে কোন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতের অনুসরণ করবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের মুহাব্বত যদি আমরা আরো ভালোভাবে বাড়াইতে চাই, তাহলে আমাদের 5টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন তো? 5টা কাজ। আমি অল্প সময়ের মধ্যে বিদায় নিব। 5টি কাজ আমাদের করতে হবে। নামাজ রোজা এগুলো তো ঠিক রাখবই, সাথে সাথে 5টি কাজ আমি যদি করি, তাহলে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, প্রতি সোমবারে রোজা রাখা।
প্রতি সোমবারে কি রাখা বলেন তো? রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। এর দুইটা কারণ। এক নম্বর কারণ হলো এই সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছিলেন, এটা এক কারণ। আরেক কারণ হলো এই সোমবার দিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই দুই কারণে আর এই সোমবার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে এই সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে এই দিনটাকে অতিবাহিত করতেন। জন্মদিন পালন করতেন না, মৃত্যুবার্ষিকীও পালন করতেন না, বরং কির মাধ্যমে এই দিনটা উদযাপন করতেন বলেন তো? রোজার মাধ্যমে, না খেয়ে উদযাপন করতেন। আর আমরা কি করি? কেক কেটে উদযাপন করি। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর। দুই নম্বর হলো মাসনুন দোয়াগুলো পড়া। প্রত্যেকটা কাজের শুরুতে মাসনুন দোয়া আছে না নাই? জোরে বলেন। আছে। ঘর থেকে বের হবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে দেখবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘরে প্রবেশ করবো, দোয়া আছে না নাই? আছে। ঘুমানোর সময় দোয়া আছে না নাই? আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই মাসনুন দোয়াগুলোকে পড়া। তিন নম্বর হলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করা, সুন্নাত অনুযায়ী আমল করা। পারবো তো ইনশাআল্লাহ আমরা? তিন নম্বর। চার নম্বর হলো যারা আমরা পড়াশোনা পারি তারা নবীজির জীবন অধ্যয়ন করব, জীবনী পড়ব। নবীজির জীবনটা কিরকম ছিল, মক্কি জীবনী কিরকম ছিল, মাদানী জীবন কিরকম ছিল, এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। যারা না পারি, যারা পড়তে পারে তাদের থেকে শুনবো। পাঁচ নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। কি করব বলেন তো? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার নবী রওজা থেকে ওই যে বান্দা দুরূদ শরীফ পড়ছে সে এটা শুনতে পান, তার নিকট পৌঁছে দেওয়া হয় যে আপনার অমুক উম্মত দুরূদ শরীফ পড়ছে, আপনার নিকট পৌঁছে দেওয়া হলো। আল্লাহর নবী অনেক খুশি হয়ে যান। দুরূদ শরীফ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। পাঁচটা কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? প্রতি সোমবারে রোজা রাখা, মাসনুন দোয়াগুলো পড়া, জীবনটাকে সুন্নত অনুযায়ী পরিচালনা করা। চার নম্বর নবীর জীবনী পড়া। পাঁচ নম্বর দুরূদ শরীফ পড়া। পারবো তো ইনশাআল্লাহ? এই পাঁচটা আমল আপনাদেরকে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই পড়ে আমিন।